আমি কথাবার্তা বলতেছি, আমি কোনো গোপন কোনো কথাবার্তা কিছু বলবো না। তোর মা মারা এই জায়গায় রয়েছে, আপনাকে বিয়ের গার্জিয়ানও তারা। তো আমি এখন কথা কাজ ফাইনাল কি যে আমারও আছে অবস্থা আছে, আমি অন্ধ মানুষ, আর তোমার কিন্তু অবস্থা এই, তুমিও কিন্তু প্রতিবন্ধী টাইপের। দেখতে মেয়েটা ঠিক আছে, মেয়েটা ঠিক আছে, কিন্তু তো আপনার এই মুখের আকৃতিটা একটু বেলাইন। আমরা দেখেছি। তো এইবার আমি জাস্ট ওই জায়গা কথা কাজ ফাইনাল যে আমি ছাড়া কিন্তু আমি অন্ধ মানুষ বলে কিন্তু আমার গাড়ি মারতে পারতেছে, তারপর কিন্তু গাড়ি মারতে পারবেন না। কিন্তু আপনারা যত অভিনয় করেন না কেন, এই মেয়ে কিন্তু আসলে ফুটো ফোড়া বেগুন, কিন্তু এই ফুটা ফোড়া সত্যি সত্যি কিন্তু চলবে না। এই কিন্তু আলাদা ক্যারেটে বাদ দিলে কিন্তু ক্যারেটের মাল সব কিন্তু বিক্রি হয়ে যাবে। তার সে বরঞ্চ যে ক্যারেটে রয়েছে ওই ক্যারেটে থাকে বিক্রি হোক, আর এক আড়তে নিয়ে চললো, ওই 12 বাজে আড়তে নিতে যায় না, তাহলে মনে করে কেলেঙ্কারি ঘটে যাবে। মানে ভেবেছেন তো, দেখো তোমাকে আধা ঘন্টার সময় দেওয়া হলো, আধা ঘন্টার মধ্যে কাজ কম ফাইনাল করতে হবে। আর ঠিক আধা ঘন্টা পার হয়ে চলে যাবে, আমি বাড়ি চলে যাবো, আমার বাড়ি তোমরা দেখতে যাবো বাড়ি কত দূর। ঠিক 15 দিন পরে, মানে পয়লা আছে পৌষ মাসের 3 তারিখ পড়বে, এই মাঘ মাসের 3 তারিখ পড়বে শুক্রবার, আমি কিন্তু ওই লগ্নে বিয়ে করবো। কারণ আমার জন্মই কিন্তু ওই মাঘ মাসের 3 তারিখে, আর আমার জন্ম লগ্ন দেখে আমি কিন্তু বিয়ে করতেছি। আচ্ছা, ওই লগ্ন পার হয়ে যাবে, তুমি আধা চেষ্টা করলে আর 1 বছর পর ছাড়া কিন্তু ওই লগ্ন আর আসবে না, আর 1 বছর পর ছাড়া মনে করে আমি রাজি হবো না। ওই 3 তারিখে হওয়া লাগবে। হ্যাঁ, সেদিন ঝড় হোক আর বৃষ্টি হোক, আমি তোমার বাড়ি আসবো বিয়ের উপলক্ষে। আচ্ছা, প্রয়োজনীয় দরকার রেইনকোট দরকার, 500-600 টাকা একসাথে গায়ে দেবো। ঠিক আছে। এবার মেয়ে সকাল তাহলে আমরা ছেলে দিয়ে পছন্দ, আমাকে শোনেন এক কথা, ছেলে দিয়ে খালি পছন্দ হলে হবে না তো। আপনার মেয়েটা সাগরে ভাসাচ্ছেন কি কিনারায় বেরিয়েছেন, আপনার তো ছেলের বাড়ি কত দেখার প্রয়োজন আছে। তা যান আমার বাড়ি যাই, আমার গার্জিয়ান পক্ষ আছে, শুধু যে আমি গার্জিয়ান তা তো আর না, তাকে সাথে একটু দেখা সাক্ষাৎ করে আসতে হবে। হ্যাঁ, তো আপনার অমুক দিন চলে যাবেন, আমার কাছে কোনো ফোন দেওয়ার দরকার নেই, কারণ আমি কোনো ফোনিং প্রোগ্রাম করবো না। আমি আপনার পিছনে টাকা পড়াবো না, আর আপনাকে আমার পিছনে টাকা পড়ানোর দরকার নেই। তখন না বাবা, তোমার ফোন নাম্বার, ফোন নাম্বার আমি দেবো না, তোমার ফোন নাম্বার আমার ঘটকের কাছে আছে। তো এরকম উত্তেজিতভাবে কইছে। হ্যাঁ, আমি কি তোমার সাথে এখন কোনো সম্পর্ক আমার নেই তোমার সাথে, আমার ঘটকের কাছে ফোন নাম্বার আছে, ঘটকের কাছে ফোন পৌঁছে দিলি আমি ফোন পেয়ে দেবো। কারণ ধরো তোমরা ফোনে মনে করো অন্য প্রলোভন আমার দেখাবো, ওর ভিতরে আমি নেই, বা তোমাকে অন্য প্রলোভন দেখাবো আমি, ওর ভিতরে আমি নেই। কাজেই ঘটকের মাধ্যমে যতক্ষণ কাজ আসছে ঘটকের মাধ্যমে হোক। এবার চলে আসলাম, ঘটক ফোন দিল 3 দিনের দিন যে অমুক দিন, তাহলে ওরা রাতে যাচ্ছে, আসবে অবশ্যই। বাড়ি সব কলামতে যে মায়ে দেখে এলাম, সে মায়ের গার্জিয়ানরা আসতেছে বাড়ি কত দেখতে। এবার বাপেরও কলাম, বাপ সব কিছু সবাই গোছা রেডি রাখলো, ভাই ভাইজাটারে কলাম সব মনে করে তৈরি, তো তাহলে আসুক। আর মেয়ের ছবি তো মনে করো আমি অলরেডি ফটো নিয়েই বাড়ি ঢুকেছি, যে আপনার মেয়ের একটা ফটো দেন আমার। ফটো দিয়েছে, ফটো দিলাম, কাছে এই যে মেয়ে, 2টো ফটো দিল, একটা আছে মনে করো সাধারণ গোছানো অবস্থায়, আর একটা মানে মুখের ফেসটা মানে ঢাকা ঢুকো নেই কোনো কিছু, এমনি ওই কাপড় টাপড় পরা, কিন্তু খালি মুখটা ই করা। 2টো ছবি দেখালাম যে আছে মেয়ে। মেয়ে দেখে সবাই বলো কি তুই হিসেবে মেয়েটা হিসাবে ঠিক আছে, যাও কাজ কাম ফাইনাল হয়ে গেল বিয়ে। এবার ওই যে সেই শুক্রবার এসে নকল ফিরে গেল, মাঘ মাসের 3 তারিখ, দিন কত শুক্রবার, চলে গেলাম বিয়ে করতে। হয়ে গেল বিয়ে। 50,000 টাকা কাবিন নামায় বাইন্দে, প্রথম ওর কাছে 1,60,000 টাকা হুট করে। এবার আমি দাঁড়ায় বেড়ে করছি কি শোনেন, আমি আপনাকে আগেই বলেছি যে ছেলের মানে অর্ধেক গার্জিয়ান কিন্তু আমি। তাহলে হ্যাঁ বলিস, এখন তুমি বিয়ে শাদী করে সুখে আছো, তাই তো? সুখে আছি। আমি করছি 1,60,000 টাকা না, আমি কাবিন নামার কথা বলবো, তাহলে বলেন। আমি করছি তাহলে কাবিন নামা আসবো 40,000 টাকা। একটু মোড়ামুড়ি করতেছে, আমার স্বাস্থ্য ভাই জিয়ার কাছে কি না
আগে একটা ছিল 40,000 না, হ্যাঁ টাকা কাবির নামায় মারলাম 50,000 টাকা, হলে বিয়ে হবে, না হলে না হবে। তাহলে শেষ এইভাবে বিয়েটা। এভাবে বিয়ে হয়ে গেছে। তবে এই আছে তোমার স্টোরি, তাই তো? আচ্ছা, তবে আমি ঠিক আলামিন আছে। রকম দুর্বল আলামিন না। 50,000 টাকা আমার কাছেই ছিল। হুম। বাসরাতের 50,000 টাকা মায়ের হাতে দিয়ে করছি কি যাও। এবার তোমার ভালো যদি নাও লাগে, সকালবেলা এটা তোমার মতো তুমি চলে যেতে পারো, সমস্যা নেই। তাহলে তুমি সফল একজন স্বামী। কাবির নামার টাকা বাকি রাখে আজকে না মনে করেন আমাদের পথে ঘাটে ঘুরে বেড়ায়, কোনো দুর্ঘটনা যদি মরে যায়, হ্যাঁ, তাহলে তো দাবি যদি না চড়ে, আল্লাহর কাছে হিসেব দিবা কিভাবে? তাই এমনি মনে করে পাপ বসাচ্ছি, তাতে কাবির নামার পাপ। গড় চাইল 22 পয়সা এগুলো তো মনে করে বিপদ ছাড়া কোনো মানে ইয়ে নেই। হ্যাঁ, আচ্ছা, ভালো।